জয় গুরু। আজ আমরা পড়ব শরীর মাদ্যং খলু ধর্ম সাধনম। লিখছেন শ্রী সোমনাথ আঢ্য। জয় গুরু। আমি তোদের প্রত্যেকের মাঝে ভগবত দর্শন করতে চাই। তোদের দেহ ভগবানের মন্দির, এ মন্দিরকে তোরা কলুষিত করিস না। শ্রী শ্রী ঠাকুর। শরীর কথাটার অর্থই হলো দেহ। অমর্ত্যধামের অলকাপুরী থেকে মর্ত্যধামের লোকপুরীতে আসতে যে বিশাল পথ পরিক্রমা যার সাহায্যে সংগঠিত হয়ে থাকে তাকেই সাধারণভাবে দেহ বা শরীর বলে। আর ধর্ম, ধ্রিয়তে ধর্ম ইত্যাহু স এব পরম প্রভু। ধ্রি ধাতুর গম প্রত্যয় করলে ধর্ম হয়, অর্থাৎ যা ধারণ করে আছে সব কিছুকে এবং যাকে আশ্রয় বা অবলম্বন করলে শরীর তথা জীবনের পূর্ণতা লাভ হয়। আসলে দৈবী গুণ অর্জনই হলো ধর্ম সাধন। ধর্ম জীবনের জীবন, সংসারের শান্তি, সমাজের প্রাণ, রাষ্ট্রের কল্যাণ, পরপারের পাথেয়। ধর্মই একমাত্র ইহকালের চিরসঙ্গী। এক এব সুহৃদ ধর্ম নিধনে হপ্পনুজাতিজ। ধর্মই একমাত্র সুহৃদ, একমাত্র সহায়, একমাত্র সম্পদ যা মরণের পরপারেও জীবের অনুগামী হয় শুভ সংস্কার রূপে। এমন বন্ধু আর কে আছে? তাই এই শরীর দিয়েই আমাকে ধর্ম সাধন করে দৈবী গুণের অধিকারী হতে হবে। দেহ বা শরীরকে জীববিজ্ঞানের ভাষা দিয়ে বিশ্লেষণ করলে মানব চেতনায় তিনটি স্তর পাওয়া যায়: পাশবিক, মানবিক ও ধার্মিক। পশু ধর্ম, মানব ধর্ম, দেব ধর্ম। এই ত্রিবিধ ধর্মের ত্রিবেণী সঙ্গমই হলো শরীর তথা মানব জীবন। পশু ধর্ম আহার নিদ্রা মৈথুনঞ্চ ভয়ম, অর্থাৎ আহার, নিদ্রা, মৈথুন এবং ভয়, এই চারটি হচ্ছে পশু ধর্ম। মানব ধর্ম ভোগ ও স্বার্থসুখের কামনা দ্বারা মানুষের মন অন্নময় দেহকে রক্ষা করে জীবনযুদ্ধে জয়লাভ করে আধ্যাত্মিকতার পথে এগোতে থাকে। দেবধর্ম আবার এই মানুষই অমর্ত্যধামের আলোক শিখার আকর্ষণে দেবযান পথে ছুটে চলে। এজন্যই মানব জীবন দেব ও দানবীয় ভাবের দ্বন্দ্বে জটিল। এই ভাবের পার্থক্য হেতুই মানুষ জ্ঞানত ও অজ্ঞানত ত্রিবিধ কর্মে আত্মনিয়োগ করে। এই ত্রিবিধ কর্মের ন্যায় অকর্ম, বিকর্ম ও সুকর্ম। যে কর্মের সাহায্যে আমাদের শরীর যাত্রা নির্বাহ হয়, আমরা অন্যের সংস্থান করে দেহ রক্ষা করি, জীবনযাত্রা নির্বাহ করি। যে কর্মের সহায়তায় আমরা স্বাস্থ্য সুখ অনুভব করি, পরিশেষে অজ্ঞানে আচ্ছন্ন থেকে ষড়রিপু দ্বারা অভিভূত হয়ে আত্মসুখের এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কাজ করি তাহাই অকর্ম। অকর্মে বিবেক বিচার নাই। পশুর মতো অজ্ঞানাচ্ছন্ন থেকে প্রবৃত্তির অন্ধতাড়নায় জীবন ধারণের কর্মাদি অনুষ্ঠান করা। খাদ্যের সাহায্যে যেমন শরীর কর্মক্ষম থাকে, তেমনি মনের পুষ্টির জন্য, মনের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য মনের খাদ্যও প্রয়োজন। সৎ গ্রন্থ পাঠ, সৎসঙ্গ করা, কাব্য সাহিত্য, শিল্প, সঙ্গীত, দান প্রভৃতি অনুশীলন দ্বারা মনের উৎকর্ষ সাধন করা। কিন্তু যে ভাগবত বিধিবিধানের সাহায্যে সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে, যে বিধিবিধানের অনুসরণ করলে মানব জীবনে মহিমান্বিত হয়ে ওঠে, সেই বিধিবিধানকে ধারণ করার ক্ষমতা আছে আমাদের অন্তর্স্থিত বিবেকের। সমস্ত জেনে শুনেও আমরা আমাদের অন্তরের এই বিবেকবাণীর নির্দেশ অবহেলা করি, ভগবত বিধিবিধান লঙ্ঘন করি। এইভাবে ভগবত বিধিবিধান লঙ্ঘন করা, বিবেকের নির্দেশকে অবহেলা করার নামই বিকর্ম। ঈশাবাস্যমিদং সর্বম। পরমাত্মা সমগ্র সৃষ্টিতেই পরিব্যাপ্ত হয়ে আছেন। সর্বজীবের মাঝেই তিনি বিরাজিত। যে পরম সত্তার আলোকে আমাদের দেহ মন আলোকিত, সেই পরম সত্তার পরমাত্মার স্পর্শ লাভ করতে না পারলে জীবন পূর্ণ হয় না, আমাদের অন্তরাত্মা তৃপ্ত হয় না। এই জন্য মনসংযম ও ধ্যান ধারণার প্রয়োজন। এই সংযম সাধনা ও ধ্যানাদি আমাদের আধ্যাত্মিক খাদ্য। এই আধ্যাত্মিক খাদ্যই আমাদের আধ্যাত্মিক জীবনকে পুষ্ট করে আমাদের আত্মস্বরূপ অনুভবে সাহায্য করে। এই মন সংযম ধ্যানাদি দ্বারা অন্তর্দৃষ্টি যখন খুলে যায়, এই ভাব ও জ্ঞান দেহের অন্তরে যখন স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে,
তখন পশু ধর্ম ও মানব ধর্মকে জয় করে মানুষ দেব ধর্মে প্রতিষ্ঠা লাভ করে। এই রূপ দেবতুল্য দেহধারী মানুষের নিজ কর্ম অনুষ্ঠানের সাধ্য থাকে না। সত্য, ত্যাগ, প্রেম, শান্তি, প্রকৃতি, উচ্চতর মনোবৃত্তি এই রূপ মানুষের ভিতর দিয়ে সর্বদা অভিব্যক্ত হয়। এই রূপ দেবধর্মী মানুষের দ্বারা যে কর্মই অনুষ্ঠিত হোক না কেন, উহা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানব সমাজের কল্যাণ সাধিত হয়। এজন্য এই সকল সুকর্ম শরীরের মাধ্যম দিয়ে ধর্ম সাধন করতে হলে নিরামিষ আহার প্রয়োজন। কারণ খাদ্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম অংশ থেকে মনের উদ্ভাবনী শক্তি ঘটে। জীবন বিজ্ঞানের ধারাতে মানুষ কিন্তু নিরামিষীদের দলে পড়ে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যে দুটো গ্রুপ, অর্থাৎ ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান, তাদের মধ্যে মানুষ কিন্তু বর্ন ভেজিটেরিয়ান। দুটো গ্রুপের পার্থক্য দেখালে বোঝা যাবে। নন ভেজরা জন্মায় চোখ বন্ধ অবস্থায়, যেমন বিড়াল, কুকুর, বাঘ, সিংহ ইত্যাদিরা যখন জন্মায় চোখ বন্ধ থাকে, পরে চোখ ফোটে। ভেজরা জন্মায় চোখ খোলা অবস্থায়। মানুষ, গরু, ছাগল, ভেড়া, হাতি এই দলে পড়ে। নন ভেজেরা ঘামে না, দেহের তাপকে সাম্য অবস্থায় আনে জিভের সাহায্যে, ফলে হাঁপায় এবং জিভ দিয়ে লালা ঝরে। ভেজরা ঘামে, ঘামের দ্বারা বডি টেম্পারেচারকে ব্যালেন্স করে। নন ভেজরা জিভ দিয়ে চেটে চেটে জল খায়, ফলে চ্যাক চ্যাক করে শব্দ হয়। ভেজরা চুমুক দিয়ে শোষণ করে জল খায়। নন ভেজদের দাঁত ফাঁক ফাঁক, জয়েন্ট থাকে না এবং সামনের দিকে দুটো দাঁত বড়। এদের সাদন্ত বলা হয়। এরা পাঞ্চ করে খুবলে খায়। ভেজদের দাঁত জয়েন্ট থাকে, চিবিয়ে খায়। গরুর এক পাটি দাঁত বলে এরা পরে জাবর কাটে। নন ভেজদের অন্ত্র ছোট হয়, কারণ আমিষ খাদ্য বেশিক্ষণ থাকলে শরীরের ক্ষতি হবার সম্ভাবনা। ভেজদের অন্ত্র বড় বা লম্বা হয়। মানুষ এবং ছাগলের অন্ত্র বড়। এরকম আরও অনেক পয়েন্ট আছে। যাই হোক, এসব বায়োফ্যাকাল্টি দেখে বলা যায় মানুষ জন্মগতভাবে নিরামিষাশী। নিরামিষ আহারটাই ধর্ম সাধনের পক্ষে মানুষের স্বাভাবিক আহার। আমরা ধীরে ধীরে জৈবিক শরীরের মাধ্যম দিয়ে নিরামিষ আহারে এবং বিহারে সংযমী হয়ে সুকর্ম দ্বারা বিবেককে আশ্রয় করে ঈশ্বরের স্থির বিশ্বাস এই অনুরাগ নিয়ে দেব ধর্ম অবলম্বন করে আধ্যাত্মপথের দ্বার উন্মোচন করতে পারি। এই অনিত্য জগৎ সংসারে মানব শরীরও যখন অনিত্য অর্থাৎ বিনাশশীল, তখন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে ধর্ম সাধনায় বিধেয়। আসলে ধর্ম আমাদের জীবনকে রূপান্তর করে এবং ধর্মাচরণে আমাদের জীবনে সমাজের মহত্ব সূচনা করে। মানুষকে পাশবিক প্রবৃত্তি হতে মনুষ্যত্বের দিকে অগ্রসর করে এবং মানুষ নর হতে নারায়ণ, জীব হতে শিবে রূপান্তরিত হয়। তাই মানুষ তার দেব ধর্ম বা দৈবগুণ এবং জীবনের মূল্যবোধ যদি হারিয়ে ফেলে, তাহলে পূর্ণতা কখনোই সম্ভব নয়। কেন্দ্রবিহীন যেমন বৃত্ত রচনা করা যায় না, সেইরূপ ধর্মবিহীন শরীর তথা জীবন গড়ে ওঠে না। দৈবী গুণকে জীবনবোধে উপনীত করতে হলে শরীরের মাধ্যমে ধর্মের আদর্শকে আশ্রয় করতেই হবে। ধর্মাদর্শের প্রধানত মূল বিষয় চারটি: সত্য, ত্যাগ, প্রেম, শান্তি। কারণ সত্যের অভাবে মিথ্যাচার, ত্যাগের অভাবে স্বার্থপরতা, প্রেমের অভাবে পাশবিকতা এবং শান্তির অভাবে শরীর তথা জীবন অস্থির ও মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং চারটি বিষয়কে বর্জন করে শরীরকে পূর্ণ রূপ দেওয়া যেন সরীসৃপকে দাঁড় করানোর প্রচেষ্টা। আধ্যাত্ম চেতনার অভাবই দেহকে অমানবিক বা পাশবিক করে তোলে। তাই পাশবিক চেতনা হতে ভগবত চেতনায় উত্তরণই হলো আধ্যাত্মিক রহস্য, আর এখানেই শরীরের পূর্ণতা। এই চারটি আদর্শই হলো অনুসরণ ও অনুশীলন সাপেক্ষ, অর্থাৎ প্রথমে জেনে তারপর শরীরে তথা জীবনে যোজনা করে আধ্যাত্ম চেতনার বোধে বোধী হতে পারব। প্রথমত, সদাচার দ্বারা জীবনে সত্য প্রকট হবে। মিথ্যাচার জীবনে বিপর্যয় ডেকে আনে। সুতরাং সত্য অনুসরণ আর সদাচার অনুশীলন। দ্বিতীয়ত, পরোপকার দ্বারা জীবনে ত্যাগ প্রকট হয়। যিনি বহুজনের হিতে, বহুজনের সুখে আপন স্বার্থ সুখ ভুলে পরোপকারে আত্মনিয়োগ করেন, তিনিই ত্যাগী। কারণ স্বার্থত্যাগী প্রকৃত ত্যাগ। অতএব ত্যাগ হলো অনুসরণ আর পরোপকার হলো অনুশীলন। তৃতীয়ত, ভালোবাসা দ্বারা জীবনে প্রেম প্রকটিত হয়। যিনি সকলকে ভালোবাসেন তিনিই প্রকৃত প্রেমিক। এই জন্য প্রেমের কোনো ইতর বিশেষ নেই। প্রেম স্বাধীন।
পাশবিকতা সম্পন্ন ব্যক্তির জীবনে কখনো প্রেম প্রকটিত হয় না। এই কারণে প্রেম অনুসরণ আর ভালোবাসা হলো অনুশীলন। চতুর্থত, সংযম দ্বারা জীবনে শান্তি প্রকট হয়। যিনি অসংযমী তার জীবনে কখনো শান্তি মূর্ত হয় না, কারণ অসংযম তো ইন্দ্রিয় আচরণ এবং এটা মন প্রাণ সমস্ত রকম অশান্তির মূলে। সেই জন্যই অসংযমী বিকারগ্রস্ত মানুষ কোনোদিন শান্তিপ্রাপ্ত হয় না। এজন্য শান্তি অনুসরণ আর সংযম হলো অনুশীলন। সুতরাং ধর্মাদর্শের অনুসরণ এবং অনুশীলনই হলো শরীর তথা জীবনের প্রধান কাজ। তাই ধর্মকে বাদ দিলে জীবনটাই বাদ পড়ে যাবে। আমি যখন পৃথিবীতে মাতৃগর্ভ থেকে অবরোহণ করলাম তখন আমার সম্বল ছিল শুধু একমাত্র নিঃসঙ্গ জীবনরূপী দেহটা। সবাই কাঁদে, তখন আমিও কেঁদেছিলাম। কোম কোম অর্থাৎ কো অহম, কে আমি। কিন্তু কেন কেঁদেছিলাম জানি না, তখন বুঝিনি। হয়তো তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মায়ার সংসারে মাকে না পেলে সন্তান যেমন কাঁদে, আমিও তেমনি এসেই বোধহয় তোমাকে না দেখার জন্য কেঁদেছিলাম। এখনও হৃদয় ডুগরে ডুগরে কেঁদে বলে, প্রাণের ঠাকুর নিগমানন্দ, কোথা তুমি, কোথা তুমি। তোমার বিরহে আজি হেরো হায় নিরস হৃদয় ভূমি। তাই এই দেহকে সম্বল করেই জীবনে পূর্ণতা লাভ করতে হবে, কারণ জীবন তার জীবন্ত বিগ্রহ। তাই শ্রীগুরু তথা ভগবান বলছেন, তাকে ভালোবাসো, তাকে সেবা করো, মস্তিষ্ক দিয়ে তাকে জানো, হৃদয় দিয়ে তাকে ভালোবাসো, শরীর দিয়ে তার সেবা করো, অন্তরে সাক্ষী পরায়ণ হও, ব্যবহারে ঈশ্বর পরায়ণ হও এবং কর্মে সেবা পরায়ণ হও। এটাই মস্তিষ্ক, হৃদয়, শরীর তথা জীবনের পূর্ণ অভিব্যক্তি জানবে। সুতরাং আমাকে যেমন করেই হোক ধর্মের দ্বারে বসতেই হবে, কারণ এ দেহ ভগবানের মন্দির। এ দেহ মন্দির অন্ধকার রাখতে নেই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। তাই জীবন সায়ান্নে এসেও সেই দৈবী গুণের জন্য ধর্মাদর্শের অনুসরণ ও অনুশীলনের দীপ জ্বালাবার চেষ্টা আমাকে করতেই হবে। জীবনটা ছিঁড়ে খুঁড়ে যাবার আগে ধরব তাকে, যিনি হাত কোনোদিনও ছাড়বেন না। তিনি কে? আমার ঠাকুর। আর বলবো, ওগো ঠাকুর, হাত ধরে তুমি নিয়ে চলো, সখা আমি যে পথ চিনি না। দূরে কোনো সংঘ মন্দিরে সমবেত ভক্ত শিষ্যকণ্ঠে সুমধুর সঙ্গীত হয়ে চলেছে। হৃদয় মন্দিরে উঠুক জাগিয়া প্রেমময় তব মূরতি খান, অভয় চরণে প্রণমী আমরা, করহ মোদের আশিস দান। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।